8 প্রবলেম বলছে, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট। এক ব্যক্তি একই দামে দুটো দ্রব্য বিক্রি করে, একটাতে 10% লাভ করেছে, অপরটাতে 5% ক্ষতি করেছে। একটাতে 10% লাভ, অপরটাতে 5% ক্ষতি করেছে, এবং একই দামে দুটো দ্রব্য বিক্রি করছে, মানে বিক্রয় মূল্য দুটো ক্ষেত্রেই সমান। তাহলে দেখো, প্রথমটায় 10% প্রফিট করছে, মানে আমার 10% মানে 1/10। তাহলে আমার সিপি আমার যদি 10 হয়, এসপি মানে লাভ করেছে মানে 11 হয়ে যাবে, তাই তো। এবং অপরটাতে 5% ক্ষতি করেছে, 5% মানে কত, 1/20। এই 5% মানে এটা মানে 1/10, আর 5% মানে 1/20 ক্ষতি করছে, মানে 20 যদি তার সিপি হয়, এসপি কত হবে, 20 - 1, 20 - 1 মানে 19 হবে। এবারে কি বলেছে, দুটো ক্ষেত্রেই বিক্রয় মূল্য সমান। এখানে কি বিক্রয় মূল্য সমান হচ্ছে, হয়নি। তাহলে দেখো, এইটাকে যদি আমি 19 দিয়ে গুণ করি, তাহলে এইটাকে 19 দিয়ে গুণ করবো, আর এইটাকে যদি 11 দিয়ে গুণ করি, এইটাকেও 11 দিয়ে গুণ করবো। গুণ করলে তাহলে আমার এসপি সমান হয়ে যাবে। এসপিটা কত হয়ে যাবে বলো, এসপিটা হয়ে যাবে, নতুন করে লিখি এখানে, সিপি থেকে এসপি। সিপিটাকে 19 দিয়ে গুণ করলে 190, আর এটা করলে হবে 209, আর এটা 220, আর এটা হয়ে যাবে 209। তাহলে দুটো ক্ষেত্রে মোট সিপি এসপিটা আমার সমান হয়েছে। দুটো একই দামে দুটো দ্রব্য বিক্রি করেছে বলেছে, তাহলে একই দামে দুটো দ্রব্য বিক্রি করছে মানে আমার 209 করেই দুটো দ্রব্য বিক্রি হয়েছে। তাহলে এসপি দুটো সমান হয়ে গেছে আমার। এবার মোট এসপি সমান কত হচ্ছে, 418। মোট সিপি কত হচ্ছে, মোট সিপি হচ্ছে 9 দিয়ে 11, 410। মোট সিপি 410। তাহলে দেখো, এই ক্ষেত্রে কি হচ্ছে, প্রফিট হচ্ছে না লস হচ্ছে, যেহেতু এসপি গ্রেটার দ্যান সিপি, তাহলে এখানে লাভ হবে। ক টাকা লাভ হচ্ছে, 8 টাকা। আর আমরা লাভের হার করতে গেলে ভাই বাই সিপি করতে হবে, 410 গুণিত 100, 0 0 কেটে গেল। তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 80/41। এই 80/41 মানে 1/39/41, এবং এটা কি প্রফিট হয়েছে। তাহলে দেখো, প্রথমেই যখনই প্রফিট পাচ্ছি, এই দুটো অপশন সবগুলোই বাকিগুলো লাভ আছে, মানে অপশন এ কেটে গেল। এরপরে যখন 1/39 পেলাম, আমার অপশন সি তে আছে 1/39/41% লাভ, অপশন সি তে আছে। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই।